যখন অশ্লীলতার মহামারী ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস। তো এটা ছড়িয়ে পড়ার মূল বিষয়টা হচ্ছে পর্ন। এই পর্ন এবং নীল সভ্যতা, নীল দর্পণের মধ্যে দিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড আজকে এটা ছড়িয়ে পড়ছে। মুসলিম কান্ট্রিগুলোতে এগুলো ইউজিং দিন দিন বাড়ছে। সো এটাকে কিভাবে ব্লক করবে? যদি উপর থেকে ব্লক না করে, যদি উপর থেকে ব্লক না করা হয়, তাহলে আপনাকে আপনার সেলফোনে, আপনার পিসিতে, আপনার ল্যাপটপে এমন সফটওয়্যার বা কিছু ইনস্টল করতে হবে যে এগুলো যেন দেখা না যায়। এরপরেও বাঁচা খুব মুশকিল। ফেসবুকে ঢুকবেন, আপনার চোখের সামনে চলে আসবে। ইউটিউব স্ক্রল করবেন, চোখের সামনে চলে আসবে। কি করবেন? এই জন্য আজকে একজন বুজুর্গ আলেম, যার পিছনে আমরা জুমার নামাজ পড়েছি, আমাদের দেলোয়ার হোসেন হুজুর আকবর কমপ্লেক্সে, উনি বলছিলেন একজনকে যে স্মার্টফোন থাকলে ভেঙে ফেলতে হবে, তাছাড়া তুমি বাঁচতে পারবে না। চোখের একজন প্রশ্ন করেছে চোখের হেফাজত কেমন করে করবো, তিনি বলছেন স্মার্টফোন ভেঙে ফেলতে হবে। এটাও তো পসিবল হচ্ছে না, সবাই তো করতে পারছে না, অনেকের প্রয়োজন আছে। সেক্ষেত্রে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করতে। আর যখন আপনি দিনী পরিবেশে থাকবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি আল্লাহ জিকির করবেন, আল্লাহর প্রতি দাওয়াতি কাজ করবেন, হ্যাঁ, দিনী মানুষের সংস্পর্শে থাকবেন। তারপরে আপনি বিয়ে করেছেন, বাসায় স্ত্রী আছে, লজ্জাস্থান হেফাজত করার জায়গা আছে, ঠিক আছে, আপনার পবিত্র জায়গা আছে, এবং আপনি তার সাথে হ্যাপি, আপনার মনের মতো একজন স্ত্রী আপনি পেয়েছেন, তখন কিন্তু দেখবেন এই বিষয়গুলো থেকে আপনি খুব সহজেই বের হয়ে আসতে পারছেন। তো যাই হোক, পর্ন সাইটগুলো থেকে আমাদের বেঁচে থাকা আবশ্যক। আর অল কাইন্ডস অফ ড্রাগস, যত রকম ড্রাগস আছে, এই ড্রাগসগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ড্রাগস মানে বোঝাচ্ছি মাদক। এটাও এই পর্নোগ্রাফি, রেপ, সমকামিতা, এগুলোর পিছনে ড্রাগসের একটা বড় ভূমিকা আছে, ঠিক আছে। আর সবাই যার যার ধর্মের প্রতি অনুগত থাকতে হবে। দেখেন, আমি বললাম হিন্দু ধর্মের পর্দার কথা আছে, খ্রিস্টান ধর্মের পর্দার কথা আছে। তারা যে জিসাস ক্রাইস্ট বলে, তারা যে জিসাস ক্রাইস্টের কথা বলে না, ওই যে মারিয়াম আলাইহিস সালামের কোলে দেখায় যে বাচ্চা, ওদের চার্চে দেখেন না, দেখেছেন না ছবিটা? যদিও ছবির কোনো ভিত্তি নাই, তারপরেও দেখবেন যে ওখানে মাদার মেরির গায়ে যে পোশাকটা আছে, এটা শালীন পোশাক। খেয়াল করেছেন? তার গায়ে কিন্তু শালীন পোশাক আছে, কিন্তু ওই সভ্যতা কিন্তু এই পোশাক করছে না, কারণ ওই সভ্যতায় পর্নোগ্রাফি ছড়িয়ে দিচ্ছে। তাহলে ধর্মের সাথে কিন্তু এদের কোনো সম্পর্ক নাই। আদতে এই শ্রেণীর মানুষের সাথে ধর্মের কোনো সম্পর্ক না, তারা মুসলিম না, হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ, এরা কিছুই নেই। এরা আসলে ওই যে শয়তান, ইউআর সাওয়াতিকুম ওয়ারিশা, ওই আয়াতের পরে বললাম ইউবদিহুনা মা উরিয়া আনহুমা সাওয়াতিহিমা, ওই যে তোমাদের লজ্জাস্থান উন্মুক্ত করে ফেললো, এর সাথে এরা জড়িত, ওই শয়তানের সাথে এরা জড়িত। তো সবাই আমরা যে যার ধর্ম পালন করি, কোনো সমস্যা নাই। যার যার ধর্মের প্রতি আমরা অনুগত থাকি, ইনশাল্লাহ দেখবেন সব ধর্মের মূলনীতির মধ্যে মিল আছে। মূলনীতির মধ্যে মিল থাকলে ইনশাল্লাহ আমরা সাম্যের সমাজ করতে পারবো ইনশাআল্লাহ।